Chase no fucking blouse up. Bitch, I make it rain shower. You did that. ভালো আছো? আজকে আপনাদেরকে দেখাবো 3D সাইজের ছবি কিভাবে কাজ করানো হয়। ফটোশপ CS8 CS এর মাধ্যমে আমরা কাজটা করব। তো আমাদের যেহেতু 3D সাইজ পিসের কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ফটোশপ CS ইনস্টল থাকতে হবে। তো আমরা এখানে ফটোশপ CS ওপেন করে নেব। তো এখানে একটা পিসে দেওয়া আছে, এটা আমরা কাজ করবো না, যে ছবিটা কাজ করবো সেই ছবিটা আমরা নেব। তো আমরা এখন ঠিক মাঝখানে ডাবল ক্লিক করলাম ছবি সিলেক্ট করে নেওয়ার জন্য। তো আমরা এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। তো আমরা এই ছবিটির উপরে কাজ করব। তো 3D সাইজটা বলতে কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি তা আমার জানতে হবে। তো কীভাবে কাটবো? 3D সাইজের অপশনটা হলো আপনার ছবি কিবোর্ডের সি অথবা এই অপশনটা চাপ দিতে হবে। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে ইঞ্চি উইথ এবং লেন্থ জায়গা দেওয়া আছে। এখানে আমাদের লিখতে হবে 3, এখানে দিতে হবে 5, 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আমাদের ছবিটা 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে। এটাই 3D, এটাই সিস্টেম। তো আমরা ছবিটির বোর্ড থেকে টেনে ধরে আমরা সাইজ করে নেব। তো সাইজটা কেটে নিলাম। ছবিটা বড় হয়ে গেল, ছবি ছোটো করে নেব। স্পেস এবং আর্ক ধরে ছোটো হয়ে গেছে। ছবিটার মধ্যে আমরা বাঁকা সোজা করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল A দেবো প্রথম, তারপরে কন্ট্রোল T দেবো। ছবিটা সোজা করে নেব। তো কন্ট্রোল এবং শিফট ধরে উপরের দিকে টান দেব, বড় করে নিলাম। তো আরেকটু বড় করে নিলাম। কন্ট্রোল D দেব। বন্ধুরা, এখানে ছবিটার কালো কালো অপশনগুলো আমরা কাজ করব ফার্স্ট টাইম। এইখানে যে কালো জায়গা সিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল-Alt-D দেব। এখানে 11 দেব, ইন্টার দেব। এখানে যে ঢুকলাম, এখানে কন্ট্রোল-N দিলাম। এখানে আমরা সাদা করে নেব, যেহেতু আমি কালার সিলেক্ট করে নেব, হলুদ কালার দিলাম। হচ্ছে গ্রিন কালার দিলাম। মনের আইডিয়া যতটুকু সেফ অতটুকু করবো, আর বেশি কিছু নয়। রেড নেব একটু হালকা। দেখেন আমার রেড হচ্ছে, শুধু ওই জায়গাটুকুই হচ্ছে, কিন্তু বাইরে কোনো অপশন না। কন্ট্রোল-D। এখানে যেহেতু সাদা বেশি, কালারটা অন্য কালার দেখা যাচ্ছে, আমি এর উপরে কাজ করে নেব। তো এখানে ব্রাশ টুল দিয়ে কাজ করব। কিবোর্ডের B অথবা অপশনের রিকোয়েস্টে ব্যবহার করব। এটাতে ভালো জায়গা সিলেক্ট করে নেব এবং ভালো জায়গাগুলো এই জায়গাগুলো কাজ করব, ঘষে কাজ করে দেবো। জাস্ট বন্ধুরা, কোনটুকুর কী কাজ তা দেখানোর জন্য আমরা এই অপশনটা ব্যবহার করতেছি। আপনাদেরকে যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের কমেন্ট করুন অথবা লাইক করুন, আপনাদের বাকিটা ক্লিক করে দিতে পারবো। এবং তার সাথে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন, আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন, জানুন, শিখুন। ব্রাশলের কাজ করলাম, ব্রাশলের কাজ হলো এটা। এবং এবং এখন দেখা যাচ্ছে যে ছবির
চুলের এই সাইডগুলো কালো অপশন দূর করব, সেক্ষেত্রে আমাদের কী করতে, সাদা অপশন দূর করবো, সেক্ষেত্রে কী করতে হবে, ও অপশন চাপ দেবো, কিবোর্ডের ও, অথবা এই অপশনটা নিতে হবে। তো আমরা টুলসটা বড় করব, করে নিলাম। চোখের যা কালো কালো জায়গাগুলো, চোখের জায়গাটা কালো করে নিলাম, মুখটা চেক করে নিলাম, বাস আমাদের মোটামুটি ঠিক আছে, কাজ হচ্ছে। ক্যানভাস করে নিলাম। ক্যানভাস করতে গেলে পেজ যুক্ত হবে এবং গ্রিন সার্জারি অপশনে যেয়ে গ্রিন সার্জারিতে ক্লিক করতে হবে। সেটা দেখা যাচ্ছে যে আমাদের কাজ অটোমেটিক অর্ধেক কাজ ওই গ্রিন সার্জারি করে নেবে। মনে রাখতে হবে বস, আপনাদের কম্পিউটার নিশ্চয়ই গ্রিন সার্জারি অপশনটা থাকতে হবে। তা যদি না থাকে তাড়াতাড়ি আমার টিউটোরিয়ালটা দেখে করে নিন। ওকে দিলাম। ছবিটির 80% কাজ আমরা গ্রিন সার্জারি করে নিল এবং এখন আমরা পি দিয়ে ছবিটি কেটে নেব। হ্যাঁ, দুল আছে, আমাদের ফলো করতে হবে। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল আল্টা ডি, এখানে আমাদের থাকতে হবে এক, এন্টার, কন্ট্রোল সিতে কাটবো, কন্ট্রোল ভিতে পেস্ট করবো। আমরা ছবিটা কেটে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম, আমাদের ছবিটা কেটা হয়ে গেল। এটা আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল টি, কন্ট্রোল ছবিটা একটু হালকা বড় করে নিলাম সুবিধার্থে, কন্ট্রোল ডি, ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেললাম। মূলত বিষয় বস, আমাদেরকে দেখতে বুঝতে হবে আমি কোন অপশন দিয়ে কী কাজ করতেছি এবং কোন টুলস দিয়ে কী ব্যবহার করতেছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ছবিটা এরকম হলো কেন, ওরকম হলো কেন, এটা কোনো অপশন না। আপনার মনের মতো কাটিয়ে সাজিয়ে বানাতে পারবেন অপশন শেখা থাকলে পরে। আমাদের মূল উদ্দেশ্য হলো কীভাবে কোন টুলসটা কীভাবে কাজ করবেন, এটাই হলো মূল উদ্দেশ্য। আমরা এখন ছবিটির ব্যাকগ্রাউন্ডটায় আমরা অন্য একটা পিকচার সেট করব। সেক্ষেত্রে ছবিটা মিনিমাইজ করে নিলাম, ডাবল ক্লিক করে নিলাম, আমাদের কোন অপশন পিকচার রাখানো আছে সেই অপশনে ঢুকতে হবে, কোন জায়গায় ওয়ালপেপার রাখানো আছে ওয়ালপেপারটা বের করে নিতে হবে। এখানে ওয়ালপেপার রাখা আছে আমার কিছু, ওয়ালপেপার থেকে সিলেক্ট করে যে ওয়ালপেপার সিলেক্ট করে নিলাম। এই এই ওয়ালপেপারটা আমরা ওখানে এই অপশনটা সিলেক্ট করে নিয়ে আমরা নিয়ে যে ছেড়ে দিলাম। কী হলো, আমাদের ভিতরে চলে আসলো। তখন দেখা যাচ্ছে যে কোথায় গেল, কীভাবে আসলো। এখন কন্ট্রোল টি দেবো, তাহলে আমাদের এখানে ছোটো করে অপশন থাকবে, কোনা ধরে কন্ট্রোল এবং আল্টায় এবং শিপ ধরে নিচে দিয়ে টান দেবো, তাহলে আমাদের ছবিটা চলে আসতেছে ছোটো হয়ে। তাও যদি না করতে চাই আমরা যেভাবে হোক এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। কন্ট্রোলটি আবার এভাবেও করতে পারি, কী করে দিতে পারি মনের আইডিয়ার মতো। তো ছবিটা ঢেকে গেল বা পিছনে পড়ে গেছে, এতে কী করতে হবে, কন্ট্রোল এবং সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করতে হবে, চাপ দিতে হবে, কন্ট্রোল ধরে এবং ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট টেনে আমরা ছবিটাকে সামনে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ছবিটা সেভ করতে হবে। কীভাবে করবো, ছবিটা সেভ করতে হলে আমরা
ফাইলে যে সেভ আছে ঢুকতে হবে। সেভ আছে ঢুকতে গেলে এখানে দেখা যান পিএসডি পিডিডি লেখা আছে, সেখানে আমাদের জেপিজি সাইজ করে নিতে হবে। এখানে নাম লিখতে হবে, কত নাম্বার, কি পিকচার, কত অপশন দিতে হবে। দেওয়ার পরে আমরা কোন জায়গায় যে কোনো ফোল্ডারে যে কোনো পেজে সিলেক্ট করে নিতে পারবো। আমরা ছবিটা ডেস্কটপে সেভ করবো, সেই ডেস্কটপে ক্লিক করে নিলাম এবং সেভ করে দিলাম, ওকে দিলাম। তো আমি দেখবো ছবিটা হয়েছে কি না, চেক করবো। ছবিটা আসে নাই, আমরা আবার চেক করব। ফাইলে যাব, সেভাসে যাব, জেপিজিতে নাম্বারটা বসাই দেব, পিএইচডির জায়গাতে যে জেপিজি দেব এবং সেভ করব। তো দেখা যাচ্ছে আমাদের এখানে মূলত বিষয় হলো সেভ হয়ে গেছে। এই যে আমাদের পিকচারটা। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটির পাশে সাবস্ক্রাইব অপশনে গিয়ে আমাদের ভিডিওর পাশে সাবস্ক্রাইব অপশনটি চেপে সাবস্ক্রাইব করে নিন, ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গেই থাকুন। Change no fucking blouse up. Bitch, I make it rain shower. You did that.